আসসালামু আলাইকুম। আইরিন টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো প্লাস্টিক চপার বোর্ড কিভাবে পরিষ্কার করতে হয়। তা আমি এখানে টমেটো কেটেছিলাম, দেখেন কেমন একটু লালচে হয়ে আছে। আর এটা পিছনটা পরিষ্কার তেমন একটা করা হয় না, শুধু ফ্রন্ট সাইডটা ইউজ করে পানি দিয়ে ধুয়ে রেখে দেওয়া হয়। তা আমি এটা কিভাবে ক্লিন করে ফেলবো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে টুথপেস্টটা দিয়ে প্রথম ডলাতেই দেখবেন অনেকটা ক্লিন হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন। আমি টুথপেস্টটা দিয়ে একটু ভালো মতে পুরাটাকে মেজে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিব বেকিং সোডা। এক চামচের মতোই দিব বেকিং সোডা। তারপর আমি এতে দিয়ে দিব ভিনেগার। অ্যাকচুয়ালি ভিনেগার এবং বেকিং সোডার কম্বিনেশনে পরিষ্কারটা খুব ভালো হয়, সেই কারণে এগুলো ইউজ করা হয়। তা আমি এগুলো একটু ভালো মতো মিক্স করে পুরোটা চপিং বোর্ডের ভিতরে মেজে নিচ্ছি। আমি প্রথমে একটা পাশ পরিষ্কার করে দেন অপর পাশটা পরিষ্কার করব। দুইটা পাশে যদি পরিষ্কার করতে যাই একসাথে, এক পাশ করে যখন আমি ঘুরাইয়ে যখন ওই পাশটা আমি ডলা দিব, তখন কিন্তু ওইটা পিচ্ছিল হয়ে যাবে। তো আমি এখানে এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে হচ্ছে পরিষ্কারটা ভালো হয়, সেজন্যই লবণটা দেওয়া। আমি এভাবে মেজে এটা এপাশে যেহেতু ময়লা কম, সেজন্য 5-10 মিনিটের মতো রেখে দেন আমি এটাকে এই পাশটা ধুয়ে আমি অপর পাশে চলে যাব। আমি এবার এটাকেও সেমভাবেই টুথপেস্ট দিয়েই একটু ভালো মতো মেজে নিব। টুথপেস্ট দিয়ে একটু পানি দিয়ে নিব। মাজতে মাজতেই দেখবেন অনেকটা ক্লিন হয়ে যাবে। একটু আশপাশটা খেয়াল করলেই আপনি দেখতে পাবেন। মাজতে মাজতেই দেখবেন যে ওই জায়গাগুলো ময়লা উঠে যাচ্ছে। টুথপেস্ট দিয়ে অর্ধেকটা পরিষ্কার হয়ে যায়। এই পাশটাও আমি সেমভাবেই বেকিং সোডা, লবণ এবং ভিনেগার এগুলা দিয়েই ভালো মতো ঘষে দেন আমি রেখে দিব। এই পাশটা একটু বেশি সময়ের জন্যই রাখতে হবে, যেহেতু একটু ময়লা কালো জমে গেছে একটু বেশি, সেই জন্য হচ্ছে আমি একটু বেশি সময় ধরেই রাখবো। আমি আগে টুথপেস্ট দিয়ে একটু ভালো মতো মেজে নিচ্ছি। দেখেন টুথপেস্টগুলো কেমন একটু কালচে কালচে হয়ে গিয়েছে, মানে ময়লাটা অনেকটাই উঠে গিয়েছে। এবার হচ্ছে আমি এতে বেকিং সোডাগুলো দিয়ে দিব, বেকিং সোডা, লবণ এবং ভিনেগার। এবার আমি একটু মিক্স করে আবার একটু পুরোটুকু ঘষে দেন আমি রেখে দিব অনেকক্ষণ। এই পাশটা একটু বেশিক্ষণই রাখবো, প্রায় 1 ঘন্টার মতোই আমি রাখবো। 1 ঘন্টার মতো রেখেছি, তার কারণ হয়েছে আমি বিকেলে আবার মেয়েকে নিয়ে একটু প্লেগ্রাউন্ডেও গিয়েছিলাম, সেজন্য এটাকে আমি এভাবে রেখে দেন প্লেগ্রাউন্ডে চলে গিয়েছিলাম। ওখান থেকে এসে দেন ক্লিন করেছি। তো ওখান থেকে আমি চলে আসছি, তো এই ক্লিন করে নিচ্ছি। এখন আমি দেখেন আপনারা অনেকটাই কিন্তু কালচে দাগটা চলে গিয়েছে। তো এখানে একটুখানি কালচে দাগ রয়ে গিয়েছে, যেহেতু প্লাস্টিকের বোর্ডটা কিন্তু প্লেন থাকে না, একটু মানে খাঁজ কাটা টাইপের কেমন যেন থাকে, সেজন্য ময়লাগুলো ভিতরে আটকে আটকে থাকে। তো আমি এখন এটাকে একটু বেসিনে আমাদের যে তার থাকে মাজনি, সে নেটটা ওটা দিয়ে একটু ভালো মতো ঘষে নিব, যাতে ভিতরের কালচে দাগগুলো উঠে চলে যায়। পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছি। হালকা একটু শুকানোর পরে আমি আপনাদেরকে একটু দেখাবো কেমন ক্লিন হয়েছে আমার চপিং বোর্ডটা। এটা হচ্ছে শুকানোর পরের অবস্থা। দেখেন আমার বোর্ডটা একদম ক্লিন হয়ে গিয়েছে।
একদমই ক্লিন হয়ে গেছে। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।